ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প ও বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের কোম্পানি বেক্সিমকোর শেয়ার নিয়ে কারসাজির দায়ে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মঙ্গলবার বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের শেয়ার বাজারের ইতিহাসে এর আগে কখনো এক কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির দায়ে এত বড় জরিমানা করা হয়নি। ২০২১ ও ২২ সালে কারসাজির মাধ্যমে পুঁজিবাজারে বেক্সিমকোর শেয়ারের দর বাড়ানো হয়। কৃত্রিমভাবে দাম বাড়িয়ে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। বিএসইসির তদন্তে এই কারসাজিতে ৪ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাদের প্রত্যেককে একাধিক লেনদেনের জন্য আলাদাভাবে জরিমানা করা হয়েছে। কারসাজিতে জড়িত ব্যক্তিদের মধ্যে মারজানা রহমানকে ৩০ কোটি, মুশফিকুর রহমানকে ১২৫ কোটি, মমতাজুর রহমানকে ৫৮ কোটি এবং আব্দুর রৌফকে ৩১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানের মধ্যে জুপিটার বিজনেসকে ২২ কোটি ৫০ লাখ, অ্যাপোলো ট্রেডিংকে ১৫ কোটি ১ লাখ, এআরটি ইন্টারন্যাশনালকে ৭০ কোটি ও ক্রিসেন্ট লিমিটেডকে ৭৩ কোটি টাকা এবং ট্রেড নেক্সট ইন্টারন্যাশনালকে ৪ কোটি ১ লাখ টাকা জরিমানা দিতে হবে। এদিকে কমিশন সভায় ৯টি কোম্পানির আইপিও বা আরপিওর অর্থ ব্যবহার পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিগুলো হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেস্ট হোল্ডিং, ইন্ডেক্স এগ্রো, জেএমআই হসপিটাল, রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, লুব্রেফ বাংলাদেশ, নাভানা ফার্মাসিউটিক্যালস, রিং শাইন টেক্সটাইল, শিকদার ইন্স্যুরেন্স এবং সিলভা ফার্মাসিউটিক্যালস। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।